This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলকে ভোগ করে এসেছে, সে স্লোগান দিচ্ছে আগামী দিন মুসলিম লীগ করতে হবে। দল বদলুদের নিয়ে বড় মন্তব্য মমতা ব্যানার্জি। বিজেপি বারবার অভিযোগ মুসলিম তোষণ করা দেখে মনে হচ্ছে মুসলিম লীগের সরকার চলছে। এবার মমতার কথায় মুসলিম লীগ, কি বলবেন? না, সমস্যাটা হচ্ছে কি না, ও কি বলতে চায় সেটা যদি বুঝতে পারতাম স্পষ্ট করে, তাহলে তার উত্তর তো প্রতিক্রিয়া দিতাম, উত্তর দিতাম। ও যে বলে দলবদল, নিজেই তো দলবদল করেছে কতবার। ওরা কংগ্রেস থেকে তৃণমূল হয়নি? ও কতবার এনডিএর মন্ত্রী, কতবার ইউপিএর মন্ত্রী, কতবার বিজেপি, কতবার কংগ্রেস, ভুলে যায় নাকি? কতবার বিজেপি করেছে, আবার ছেড়েছে, আবার কংগ্রেস করেছে, আবার ছেড়েছে। আর একটা বিষয় হলো যে ওনার নিজের দলে সে যদি ত্রিস্তর পঞ্চায়েত দেখা যায়, পুরসভা দেখা যায়, বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, মন্ত্রিসভা, এই কোনো দল আছে যে দলের থেকে আসেনি? বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, আরএসপি আছে, ফরওয়ার্ড ব্লক আছে, নকশাল আছে। তো সমস্ত দলে যার মন্ত্রিসভা, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, পুরসভা ভর্তি এবং ত্রিস্তর পঞ্চায়েত, তিনি এই আপনার নিজেও তো তিনি এই ধরনের কথা কি করে বলেন? একবার অন্তত তিনি কি নিজের মিরারে সমস্ত কিছু দেখেন আর মনে করেন কি বাংলার মানুষকে বোকাশোকা, যা বোঝাবেন উনি বুঝবে? এদিন শেষ। তো সুতরাং এই উত্তরগুলো উনি আগে দিন, তারপরে মানে নিজে পালন করুন, তারপরে অন্যকে। নিজে যেটা পালন করতে পারেন না সেই দোষে অন্যকে কেন তিনি দোষী করেন বা করতে চান? আপনি আচরি ধর্ম পরের শেখাও। আগামী দিন বিগ জিরো করে দেবো, আপনাদের এখানে কেউ পাঠাবে না, চুরি ডাকাতি করে বেঁচে আছেন। বিজেপি বিধায়করা বেরিয়ে গেলে খালি আসনগুলি দেখিয়ে মুখ্যমন্ত্রী তার এই বক্তব্য। আমার প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে কি মুখ্যমন্ত্রী গণতান্ত্রিকভাবে বিধানসভা শূন্য চাইছেন, যাতে তার বিরুদ্ধে কেউ না কথা বলতে পারে? না, উনি কি চাইছেন আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। আমি সেগুলোকে আমি গুরুত্বও দিই না। বিষয়টা হলো এই ঔদ্ধত্য কংগ্রেস একদিন দেখাতো। এই ঔদ্ধত্য একাধিকবার সিপিএম বা বামপন্থীরা দেখিয়েছে, সেই ঔদ্ধত্য দেখাচ্ছে। নিজে বোধহয় সেই পথে যাচ্ছে এবং সেটা বুঝতে পেরেছে বলেই তার বক্তৃতায় কালকে মুখ্যমন্ত্রী সুলভ নয় এই সমস্ত কথা, এবং যেন পাড়ার কোনো একটা নেত্রী চিৎকার করছেন বা ভাষণ দিচ্ছেন, এটাই প্রতিফলিত হয়েছে কালকে বিধানসভায়। কখনো বাংলার বিধানসভায় কোনো লিডার অফ দ্য হাউস, মুখ্যমন্ত্রী এই আচরণ, প্রফুল্ল ঘোষ থেকে বিধান রায়, প্রফুল্ল সেন থেকে অজয় মুখার্জি, সিদ্ধার্থ রায়, জ্যোতিবাবু, বুদ্ধবাবু, এদের পাশে যদিও ওনাকে বসানো যাবে না, ওনার নামটাকেও রাখা যাবে না। তো সুতরাং এগুলো দেখুক তৃণমূলীরা, যারা এখনও জয়ধ্বনি করে ওর নামে, বা বাংলার মানুষ দেখুক যে কাকে তারা নির্বাচিত করেছে। এবং আগামী দিনে নিশ্চিতভাবে তৃণমূলীরাও এবং বাংলার মানুষও ভোট দেওয়ার আগে 26-এ চিন্তা করবে যে কাকে দেখে তারা ভোট দেবে বা দেবেন না। আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, দেশের সম্মান বিকিয়ে দিচ্ছে। মোদি চোর বলার পর প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ বলা যায় না। যুক্তরাষ্ট্রীয় কাঠামে ভারতীয় হিসাবে উনি তো ভারতীয় নাকি, এবং একটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এই যে রাশিয়া বা এই চীন বা আমেরিকা, এই সমস্ত যে দেশকে এনে যে কথাটা উনি বলছেন, সেটা দেশ বিরোধী বলা যায় না। উনি বলছেন, তাতে হাততালি দিচ্ছে ওই সমস্ত বিধায়করা, তারা তাতে নাচছে। এটা বলা যায় না। এটা একেবারে ভারতীয় হলে বলা যায় না, যায় না, যায় না। একজন বর্ষিয়ান প্রাক্তন বিধায়ক হিসাবে বিধানসভার গতকালের বিষয়টি কলুষিত করেছে একবারে 100% কালকে মমতা ব্যানার্জি বিধানসভাকে কলুষিত করেছেন। এইভাবে করা যায় না, বলা যায় না। উনি এমনিতে আমাদের বিধানসভার অধিবেশন ভারতবর্ষের সমস্ত বিধানসভার থেকে কম হয়। মেজর ডিপার্টমেন্টের বাজেট আলোচনা হয় না।
হোমের মতন আজকে হোমের মানে আজকে পুলিশি অবস্থা কি, পুলিশি রাজ সৃষ্টি হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে। সেই হোম বাজেট আজকে প্রায় 12 বছর মানে 12টা বাজেট ডিসকাসড হয়নি, আলোচিত হয়নি। তারপরে উনি একটা এই বিশেষ অধিবেশন ডাকলেন, ডেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দিলেন, মানে করিয়ে দিলেন আর কি। উনি নিষেধ করলে তো নিশ্চয়ই স্পিকার করতে পারেন না বা করেন না, বা একটা ভূমিকা থাকে লিডার অফ দ্য হাউসের, সেটা তো তিনি দেখাননি, সেই সৌজন্য তিনি দেখাননি। তারপরে এই ধরনের আচরণ বা এই ধরনের কথাবার্তা, এবং প্রধানমন্ত্রীকে এই ভাষায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার করুণায় নয়, তার দয়ায় নয়, ভারতবর্ষের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মোদিজি, এবং মোদিজির মতন প্রধানমন্ত্রী খুব কম এসেছে ভারতবর্ষে বা এসেছে কিনা সন্দেহ। যে পরিশ্রম উনি করেন এবং যেখানে তিনি তুলে নিয়ে গেছেন ভারতবর্ষের গরিমাকে এবং ভারতবর্ষের ডিফেন্সকে, ভারতবর্ষের অর্থনীতিকে, সেইখানে তিনি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, ভারতীয় হিসাবে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। এগুলো তো অন্য দেশ, তাদের কাছে যখন রিপোর্টগুলো যাবে তারা তো উল্লসিত হবে, খুশি হবে তারা। এই বাংলাদেশ, এই পাকিস্তান বা অন্যান্য ভারত বিরোধী বা ভারতের প্রতি যারা ঈর্ষান্বিত, ভারতের এই উত্থান দেখে তারা তো খুব উল্লসিত হবে। এইটা তো কাম্য নয়।